সারা দুনিয়া জোড়া উম্মতে আমার কোন দিন কোন উম্মতে কোন দেশ থেকে আমার নামে দুরূদ সালাম পড়লো, আমার রওজা শরীফে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য ফিরিস্তা মোতায়েন করে রেখেছেন। কিন্তু যারা আমার রওজা শরীফের কাছে এসে দুরূদ সালাম পড়বে, যে কোনো সময় যে কোনো উম্মতে আমার রওজা শরীফের কাছে এসে দুরূদ সালাম পড়বে, রাসূল বলেন আমি নিজের কানে শুনবো, নিজের মুখে জবাব দেব। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। নবী রাসূল সম্পর্কে ২ নম্বর সহিহ ব্যাখ্যা। ২ নম্বর সহিহ ব্যাখ্যা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। তারা আপন আপন রওজা শরীফে জীবিত অবস্থায় থাকেন। এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলে হায়াতুন নবী। হায়াতুন নবী অর্থ রওজা শরীফে নবী জিন্দা, রওজা দাফন করার পরে নবী জিন্দা। এই কবর জগতে নবীকে জিন্দা বিশ্বাস করা, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেউ যদি দাফন করার পরেও নবীকে মুর্দা বিশ্বাস করে, বলেন সে সহিহ ব্যাখ্যা মতো নবী মানে না মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে? সে আর যাই কিছু হোক, সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। আমাদের সমাজে একটা দল আছে, এরা নবীর জিন্দা মানে না, এরা কয় মুর্দা নবী। এই দলটার নাম হইল লামাযহাবী। দলটার নাম আসল নাম, এরার সদ্য নাম অনেকগুলি আছে। সদ্য নামগুলির মধ্যে একটা সদ্য নাম আছে আহলে হাদিস, একটা সদ্য নাম আছে আহলে হাদিস। এর ব্যাখ্যা তারা করে, আহলে হাদিসের অর্থ তারা বলে মযহাবের ইমামগণ যা কয় তা মানি না, নবী যা বলেন তা মানি। এই হইল আহলে হাদিস কথার ব্যাখ্যা তারার মুখে। মযহাবের ইমামগণের কথা মানো না, নবীর কথা মানো। নবী বলেছেন দাফনের পর থেকে নবী জিন্দা, মানসনিক মানে না। তুই হাদিস মানলে কোথা? তাহলে আহলে হাদিস দাবি এদের সত্য না মিথ্যা? আহলে হাদিস দুঃখবাজ, এরা নবীর হাদিস মানে না, এরা মন গড়া কথা মানে। নবী রাসূল সম্পর্কে ২ নম্বর সহিহ ব্যাখ্যা হলো দাফন করার পর থেকে নবী জিন্দা, দাফন করার পর থেকে নবী জিন্দা। ৩ নম্বর সহিহ ব্যাখ্যা মনে থাকবে? বলেন তো ১ নম্বর সহিহ ব্যাখ্যাটা কি ছিল? বেগুনাহ। নবী রাসূল সম্পর্কে ১ নম্বর সহিহ ব্যাখ্যা কি ছিল? বেগুনাহ। ২ নম্বর সহিহ ব্যাখ্যা কি পাইলাম? দাফন করার পরে জিন্দা, দাফন করার পরে জিন্দা। ৩ নম্বর সহিহ ব্যাখ্যা হলো জিন্দা হওয়ার পর থেকে রওজা শরীফের ভিতরে থাকেন, তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করেন না। নবী পরিষ্কার ভাষায় বলে গেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। তুমি যদি বলো নবীর রওজা শরীফ থেকে বের হয়ে আমাদের অনুষ্ঠানে চলে আসেন, তুমি মন গড়া ব্যাখ্যা মতো নবী মানো, তুমি আর যাই কিছু হও, আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো না। নবী বলে গেছেন রওজা শরীফ থেকে বের হয়ে তোমাদের অনুষ্ঠানে আগমন করবেন না, রওজা শরীফের ভিতরে থাকবেন। মানলে আমরা নবীর সুন্নত মতো নবীর ব্যাখ্যা, নবীর সহিহ ব্যাখ্যা, নবী সম্পর্কে সহিহ ব্যাখ্যা মানি, নবী সম্পর্কে মন গড়া ব্যাখ্যা করি না। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়া জোড়া উম্মতে আমার কোন দিন কোন উম্মতে কোন দেশ থেকে আমার নামে দুরূদ সালাম পড়লো, আমার রওজা শরীফে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য ফিরিস্তা মোতায়েন করে রেখেছেন। কিন্তু যারা আমার রওজা শরীফের কাছে এসে দুরূদ সালাম পড়বে, যে কোনো সময় যে কোনো উম্মতে আমার রওজা শরীফের কাছে এসে দুরূদ সালাম পড়বে, রাসূল বলেন আমি নিজের কানে শুনবো, নিজের মুখে জবাব দেব। যে কোনো উম্মতে যে কোনো সময় নবীর রওজা শরীফের কাছে গিয়া দুরূদ সালাম পড়লে
ফিরিস্তায় পৌঁছাইয়া দিতে হবে না নবী নিজের কানে শুনবেন? মুর্দা হওয়ার কারণে না জিন্দা হওয়ার কারণে? নিজের মুখে জবাব দিবেন দুলিয়াকাল চলে আসার কারণে না রওজা শরীফে থাকার কারণে? নবীর হাদিসের দ্বারা এই দুইটা কথা সুস্পষ্টভাবে প্রমাণিত। একটা হলো দাফনের পর থেকে নবী জিন্দা, আর একটা হলো নবী সদা সর্বদা রওজা শরীফের ভিতরে জিন্দা অবস্থায় থাকেন। এই জন্যই যে কোনো উম্মতে যে কোনো সময় রওজা শরীফে গিয়ে দুরূদ সালাম পড়লে নবী বলেন নিজের কানে শুনবো, নিজের মুখে জবাব দেব। প্রসঙ্গক্রমে দুরূদ সালামের কথা আসলো, এই জন্য এটা আজকের আমার আলোচ্য বিষয় না হইলেও আনুষঙ্গিকভাবে বলছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করবে। যে ব্যক্তি আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি 100 বার রহমত নাজিল করবে। যে ব্যক্তি আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি 1000 বার রহমত নাজিল করবে। নিয়ম ছাড়া না নিয়ম মতো? এই নিয়মের নামই নবীর সুন্নত তরিকা। ইবাদত বন্দেগী দোয়া দুরুদের নিয়মের নামই নবীর সুন্নত তরিকা। যেমন একটা উদাহরণ দেই, প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়েন কিনা আপনারা? পড়েন। নামাজের শেষে দুরূদ পড়া নবীর তরিকায় আছে, এই জন্য এটারে নবীর সুন্নত বলা হয়। এখন একজনে যদি মন গড়া ব্যাখ্যা শুরু করে, কই নবীর নামে একবার দুরূদ শরীফ পড়লে 10 বার রহমত নাজিল হয়, 10 বার দুরূদ শরীফ পড়লে 100 বার রহমত নাজিল হয়, 100 বার দুরূদ শরীফ পড়লে 1000 বার রহমত নাজিল হয়। এত বড় বরকতের দুরূদ শুধুমাত্র শেষে পড়ব কেন? হে নামাজের শুরুতেও একবার দুরূদ পড়ে নেয়। বলেন, এ নামাজের শেষে পড়ে না শুরুতেও? শেষেরটা সুন্নত, শুরুরটা বেদাত। নামাজের শেষে দুরূদ পড়লে সুন্নত, নামাজের শুরুতে পড়লে আপনাদের বলতে হবে ওইটা সুন্নত কেন, ওইটা বেদাত কেন? দুটোই দুরূদ। এই বুঝতে হবে। এই কথাটা পরিষ্কার না বোঝার কারণে আমাদের সমাজে বহু মুসলমান নবীর মহব্বতের নামে, নবীর দুরুদের নামে বেদাত চালু করে বেড়াচ্ছে। কিসের নামে বেদাত? নবীর মহব্বতের নামে বেদাত, নবীর দুরুদের নামে বেদাত। যেই দুরুদ নামাজের শেষে পড়া সুন্নত, শুরুতে পড়া বেদাত। এই দুরুদ যদি শুরুতে পড়া হয় তাহলে তুমি নবীর মহব্বতে না, বরং তুমি নবীর দুশ্মনির কারণে নামাজের শুরুতে দুরূদ পড়া শুরু করেছ। এটার একটা ব্যাখ্যা আছে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যারা বেদাত করে, নবীর তরিকা বাদ দিয়া মন গড়া যুক্তি মতে যারা সওয়াবের কাজ করে, এরা মুখের ভাষায় বলে না, কাজে কর্মে বুঝাতে চায়। কোনো কোনো ব্যাপার আছে কথায় বলা হয়, আর কোনো কোনো ব্যাপার আছে বঙ্গিতে বুঝানো হয়, আছে না? তাফসীরে কিতাবে লেখেন, যারা নবীর সুন্নত মতো ইবাদত বন্দেগী না করে মন গড়া যুক্তিতে ইবাদত করে, বেদাত হয়। এই বেদাতীরা মুখে কয় না, কাজে কর্মে বুঝাতে চায় যে নামাজের শুরুতে দুরূদ পড়লে যে সওয়াব হয়, এটা নবী জানেন না, এই জন্য আমাদেরকে বলেননি, আমি জানি এই জন্য পড়ি। তাই বেদাতীদের চেয়ে নবীর দরবারের চরম বেয়াদব জগতে আর কেউ হতে পারে না। আমরা জীবনভর মনে রাখি, নবীর দরবারের জঘন্যতম বেয়াদব হইল বেদাতীরা। নবীর দরবারের জঘন্যতম বেয়াদব কারা? কেমনে কেমনে বেয়াদব হইল? নবী করে মন গড়া আর দাবি করে সওয়াবের, এতে বুঝা। এইভাবে যারা যত বেদাত করে, তাফসীরের কিতাবে লেখা আছে, যারা যত রকমের বেদাত করে এরাই হইল নবীর দরবারের চরম বেয়াদব। আপনিও যদি তার সাথে সাথে এই বেদাতি দুরূদ না পড়েন, আপনারে অপবাদ দিব নবী মানে না। দেখছেন, শয়তানিরও একটা, ইত্রামিরও একটা শেষ সীমানা থাকা দরকার। নিজে নবীর দরবারের চরম বেয়াদব, আর যারা নবীর সুন্নত মতো দুরূদ পড়ে এরা কয় নবী মানে না। ইত্রামিরও একটা শেষ সীমানা থাকা দরকার।
নবী রসুল সম্পর্কে আজকে 3টা সহিহ ব্যাখ্যা আপনাদের শুনাইলাম। 1 নম্বর, আজীবন বেগুনাহ। 2 নম্বর, দাফনের পর থেকে জিন্দা। 3 নম্বর, রওজা শরীফ থেকে বের হয়ে আসেন না রওজা শরীফের ভিতরে থাকেন।